আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো সবাই, এই তো মজাদার ইয়াম্মি আমি বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চিকেন বিরিয়ানি রান্না করব, তো তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। তো এই তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এই তো এখানে পেঁয়াজ মরিচ কাটা আছে। তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চিকেন বিরিয়ানি রান্নাটা সবসময় তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করছি। তো আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই চিকেনগুলো এই পেঁয়াজ আর তেলের সাথে একসাথে ভালো করে একটু ভেজে নেব। তো আমার কাছে বিরিয়ানি অনেক অনেক পছন্দ। তো তোমাদের সাথে তো আগে অনেক কিছুই শেয়ার করতাম। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, আমি আশা করব তোমরা আমাকে আমার কথাবার্তা আর আমার কখনো কোনো ভিডিওতে কোনো মিথ্যা কিছু পাবে না ইনশাল্লাহ। তো যারা আমাকে ভালোবাসে, আশা করি সব সময় আমাকে সাপোর্ট করে যাবে, ভালোবাসবা মন থেকে। সত্যি বলতে দেখো, আমরা মুসলমান, আমরা মানুষ, তাই না? আজ আছি, কাল নাও থাকতে পারি, তাই না? তাহলে কেন একটা বাজে কমেন্ট করে একটা মানুষের মন খারাপ করে দাও বলো? তো যাই হোক, যে যেরকমভাবে পারছে দুনিয়াতে চলছে, তো কিছু করার নাই। আমরা মেয়ে মানুষ, আমাদের মনটা খারাপ হবেই আমাদের বেশি, তাই না? বেশি আবেগী, আমি আবার একটু বেশি আবেগী, বুঝছো? তো আমার হাজব্যান্ড আমাকে এর জন্য অনেক কথাই বলে যে তুমি একটু বেশি আবেগী, এত আবেগ ভালো না। সত্যি আমার হাজব্যান্ডের মতো যদি আমি হতে পারতাম না, বুঝছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। আর কষ্ট জিনিসটা আমার মধ্যে থাকতো না। আমার হাজব্যান্ডের কিন্তু কোনো কষ্ট নাই, জানো, আলহামদুলিল্লাহ, সে খুব ভালো আছে। মানে যাই হোক, নিজেকে নিজে ভালোবাসে, এটাই বড় কথা। সত্যি বলতে কি জানো, আবেগ জিনিসটা অনেক অনেক খারাপ। যার জীবনে যত আবেগ কম, সে জীবনে একটু সুখী হতে পারবে, আমি মনে করি। আবেগটা অনেক খারাপ। তো তোমরা কিন্তু আমার বিরিয়ানি রান্না করাটা দেখবা, ঠিক আছে? আমি কিন্তু ভালোবেসে মন থেকে রান্না করি, বুঝছো, সবার জন্য। কিন্তু রান্নাটা যদি খারাপ হয়, এটা কিন্তু আমার কোনো দোষ না, তাই না? বলো সবাই। আমি তো আপ্রাণ চেষ্টা করি আমার রান্নাটা যেন একদম পারফেক্ট হয়, ভালো হয়। তো একটা মানুষ কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না। মানে কোনো না কোনো খুঁত মানুষে বের করবে, এই জিনিসটা হয় নাই, এই জিনিসটা ভালো হয় নাই। কখনোই না একটা মানুষ আরেকটা মানুষের মনের মতো হতে পারে না। কখন মনের মতো হয় জানো? মারা গেলে। তখন বলবো কি, না, মেয়েটা ভালোই ছিল গো। তো এখন যদি আমি কারো কাছে ভালো হইতে চাই, তাহলে আমার মারা যেতে হবে। তো আমি, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ যখন ইচ্ছা হবে তখন আমাকেই নিবে, তাই না? তো কারো কাছে ভালো হওয়ার জন্য আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে নিয়ে খায় দান করে। তো সবাই দোয়া করবো আমার জন্য। আর আবেগটা অনেক অনেক কমাতে হবে, বুঝছো? নিজেকে ভালোবাসবা এবং আল্লাহকে ভালোবাসতে হবে, কাউকে ভালোবাসবা না, বুঝছো? এই দুনিয়াতে যত মানুষ দেখবা না, সবাই স্বার্থের জন্য মিশবো, বুঝছো? স্বার্থ ফুরিয়ে যাবে, তোমাকে চিনবেই না। তো যাই হোক, নিজেকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আর কাউকে ভালোবাসবে না, কাউকে না, বুঝছো? তো যাই হোক, আমার বিরিয়ানি রান্নাটা তোমরা সবাই দেখতে থাকো। বিরিয়ানিটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন তো অনলাইনের যুগ, অনলাইনে ঢুকলে দেখবা কি, মানে একদম সবাই সুখী, সবাই অনেক হ্যাপি আছে, কারো কোনো কষ্ট নাই, পরিপূর্ণ সবাই, বুঝছো? কারো সন্তান নাই কিন্তু এমনিতে পরিপূর্ণ, তাদের সব কিছু আছে কিন্তু সন্তান নাই। সবারই কষ্ট না কষ্ট একটা কিছু আছে, বুঝছো? কিন্তু সত্যি বলতে আমরা কিন্তু ভালোটা শেয়ার করি, কষ্টটা কিন্তু একান্তই নিজের কাছে রাখি, কারো কাছে বলি না। তো মাঝে মাঝে কিছু কষ্টের জিনিস শেয়ার করা যায়, যেগুলো একটু মানে বলা যায়, কিন্তু কষ্ট যেটা একান্তই একান্তই নিজের, সেগুলো কিন্তু আমরা কেউ শেয়ার করি না, বুঝছো? তো একটা ভালো মানুষ, হাসি খুশি হ্যাপি মানুষকে দেখলে না কখনো কারো হিংসা করতে হয় না, বুঝছো? তো কে জানে তার মনের ভিতর কতটা কষ্ট লুকিয়ে সে সবাইকে ভালো জিনিসটা শেয়ার করছে। সত্যি বলতে আমরা না সবসময় ভালো জিনিসটা মানুষকে দেখাতে বেশি ভালোবাসি। তো সেই ভালো জিনিসটা দেখে না একটা মানুষ বলে, আহারে তারা কত ভালো আছে, আমি ভালো নাই। তো গেল ওইটার মধ্যে কাল নজর লেগে, বুঝছো? তাহলে সেই জায়গাটা না ভালো আর থাকে না, বুঝছো? একটা না একটা কষ্ট, একটা না একটা খারাপ দিক মানে নজরে নষ্ট হয়ে যায়, বুঝছো? তো কি বলবো, সবার নজর কেমন জানি না, আল্লাহ। আমি যদি বিশ্বাস করবা কিনা জানি না, আমি যদি আমার হাজবেন্ডকে নিয়ে কিছু একটা শেয়ার করি, বিশ্বাস করো, মানে কি বলে, যুদ্ধ শুরু হয়ে যায়, বুঝছো?
যাই হোক মানে মানুষের নজর কতটা খারাপ আমি কি বলবো, সাথে সাথে আমি গিয়ে ভিডিও ডিলিট করি বুঝছো। তারপরে আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে দুইজনে হাসি, আমি কি জানো কি হয়েছে, এই ভিডিওটার কারণে তোমার সাথে আমার এই যে এই যুদ্ধটা লাগা শুরু হয়েছিল। তারপরে দুজনেই হাসাহাসি করি, তারপরে মিলে যাই। তো সত্যি বলতে আমাদের কাছে আমাদের সম্পর্কটার অনেক অনেক মূল্য, আমি মনে করি আমার সম্পর্কটা আমার কাছে সব কিছুর উপরে। আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বিরিয়ানির মধ্যে কিন্তু তোমার এই মাংস কষানোটা অনেক অনেক জরুরি। তোমার এই মাংস কষানোটার মধ্যেই কিন্তু আমাদের বিরিয়ানির মজাটা থাকে। তো এই তো এখন আমি মাংসটা কষানো হয়ে গেছে, চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই চালগুলো ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নামিয়ে নেব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে চিকেন বিরিয়ানি। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো তোমরা কে কে বিরিয়ানি লাভার অবশ্যই কমেন্ট করে বলবো আমার কিউটি কিউটি আপুরা। সত্যি বলতে কি জানো, আমি না মনে করি কি আমার যতগুলো কিউটি আপুরা আছে যারা মানে সুন্দর সুন্দর কিউট কিউট কমেন্ট করে, তাদের মন মানসিকতা অনেক ভালো আলহামদুলিল্লাহ। কারণ একটা ভালো মন মানসিকতার মানুষই পারে একজনের ভিডিও দেখে ভালো কমেন্ট করতে। তো বাজে কমেন্ট করে যারা, তাদের মন মানসিকতা খুবই খারাপ আমি মনে করি। তো আমি আমি না আমার ভিডিওতে দেখি 50টা ভিউ হয়েছে, আমার ভিডিওতে না দেখি যে 90টা 100টা ভিউ হয়েছে। তো আমি আশা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা অন করে দেখবা প্লিজ ছোট্ট করে ভালোবেসে একটা কমেন্ট করে যাবে আমার কিউটি পাখিরা। প্লিজ প্লিজ তোমাদের ভালো ভালো কমেন্ট আমার ভিডিও বানানোর অনেক আগ্রহ বাড়ায়, কেন বুঝো না তোমরা বাবুরা বলো তো। আমার কিউটি কিউটি বাবু আপুরা অবশ্যই কমেন্ট করবা। সত্যি বলতে না এগুলো হয়েছে আদরের ডাক। তোমরা হয়তো বা ভাবতে পারো যে আমরা তো অনেক বড়, আমাদের বাবু কেন বলো, আমি না ভালোবেসে বড়দেরও বাবু ডাকি বুঝছো, ভালো লাগে তোমাদের ডাকতে। তো তোমরা সবাই অনেক ভালোবেসে ভালো ভালো কমেন্ট করবা কলিজার আপুরা কেমন। আর আমার যারা পরিচিত আছো তোমরা ভিডিও দেখো, হয়তো বা ভাবতে পারো যে কি ঢং করে কথা বলে। হ্যাঁ আমি তো ঢং করেই কথা বলবো, আমি মেয়ে, আমার অধিকার আছে ঢং করার। তো তোমরা যারা যারা মেয়ে আছো সবাই ঢং করবো, ঢং করা কিন্তু আমাদের জন্মগত অধিকার বুঝছো। যাই হোক মজা করছিলাম। তো অবশ্যই অবশ্যই অনেকেই বলে মানে কমেন্ট করে, তাদের না আমি ব্লক করে দিই বুঝছো, আমার ভালো লাগে না বাজে কমেন্ট, বিরক্ত লাগে। তো তোমরা যারা আমাকে ভালোবাসো না তারাও সাহস করে কমেন্ট করবা ঠিক আছে। যাও সাহস করে ভালো কমেন্ট করবা, ব্লক করবো না ঠিক আছে। তো যাই হোক এই দেখো বিরিয়ানির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ। আমি বিরিয়ানিটা একটা সিলভারের পাতিলায় রান্না করেছি, জানো না বিরিয়ানিটা রান্না করার সময় আমার হাতে না একটু ফোস্কা পড়ে গেছে বুঝছো, এই তো দেখো। তো অনেক জ্বলতেছিল আমার আঙুলটা। তোমরা যারা এত ধৈর্য সহকারে আমার পুরো ব্লগ ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই আমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাকে সহি সালামতে রাখে, আল্লাহ যেন আমার নেক হায়াত দান করে, আর সহি সালামতে আমার হাজবেন্ড যেন আমার কাছে চলে আসতে পারে। তো এই তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক অনেক মজা হয়েছিল, অনেক দেখতেও কতটা ইয়ামি দেখো সবাই, অনেক ভালো হয়েছিল বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।